মোবাইলগুলো ভাইব্রেশন দিয়ে দে। শুরুতেই বলে নিচ্ছি, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি গত দুদিন ধরেই পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছিলাম যে প্রথম লাইভটা আমাদের পাবলিক পেজ থেকেই লাইভটা হবে, কারণ আমরা যেই পোস্ট করেছিলাম এতিমখানার উদ্দেশ্যে 300 টাকা করে পেইড লাইভের জন্য, শুধুমাত্র সেটা এতিমখানার বাজার খাবার এগুলোর জন্য। আর অতি দুঃখের সাথে আরেকটা কথা বলতে হচ্ছে, সেটা হলো আমার যে এতিমখানাটা, সেই এতিমখানাটা গতকাল আজকে রাতের সেহরি পর্যন্তই তাদের সেহরির খাবারটা রয়ে গেছে। কালকে আবার তাদের জন্য সেহরির বাজার করতে হবে। তো এই রোজা রমজানের মাসে বেশি বেশি করে দান সদকা করা অত্যন্ত ভালো একটি কাজ ও নেকের একটা কাজ। তো আমাদের এতিমখানার জন্য সেহরির পণ্য সামগ্রীগুলা কেনা খুবই জরুরি কালকের মধ্যে। তো দয়া করে আপনাদের যতটুক সামর্থ্য আছে, আমি নিচে একটি বিকাশ নাম্বার পিন করে দিলাম, আপনারা এই নাম্বারে এতিম বাচ্চাদের জন্য এই রোজার মাসে যেন তারা কিছু খাবার খেয়ে রোজাটা রাখতে পারে, আপনাদের মাধ্যমে। তো আপনারা সবাই যার যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা সবাই এগিয়ে আসবেন আশা করি। তো নিচে বিকাশ নাম্বারটি দেওয়া আছে, আমি আবারও বলবো, যার যতটুক সামর্থ্য আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যার যতটুক সামর্থ্য আছে দিয়ে আগামী 22টা রোজার আছে, সেই 22টা রোজার সেহরির আয়োজন আমাদের করে দিতে হবে। কারণ আজকে সেহরি খাওয়ার পর থেকে কালকে থেকে আর সেহরি খেতে পারবে না তারা, একদমই বাজার শেষ হয়ে গেছে সেহরির বাজারটা। আর রোজার বাজারটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় সম্পূর্ণ রোজার বাজার, ইফতারের বাজার, মানে সম্পূর্ণ ইফতারের বাজারটা আমরা করে দিয়েছি। আর এর ভিতরে যদি আপনারা কেউ ফুলের ভালোবাসা দিতে চান, তাহলে সেটাও সেই অ্যামাউন্টে যোগ হবে। আপনারা যতটুকু ফুলের ভালোবাসা দিবেন, আমি সেই পরিমাণ টাকা আমি এখানে অ্যাড করে দিব। তো আপনাদের উসিলায় যদি এই 40 জন বাচ্চা সেহরি করতে পারে, সেহরির খাবারের ব্যবস্থা হয়ে যায়, তা আল্লাহ পাক আপনাদের নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দিবেন। আর আমরা জানি যে রোজার মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। তো এটাই সেই দান করার সবচাইতে উত্তম সময় এই রহমতের মাস। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি নাম্বারটি পিন করে দিয়েছি। আপনাদের যার যতটুকু সম্ভব আপনারা আমাদের পাশে থাকুন, আমার এতিমখানার পাশে থাকুন। সেই বেওয়ারিশ বাপ মার আত্মীয় স্বজন ঠিকানাবিহীন ও নাম্বারটা একটি ভুল হয়েছে। আচ্ছা, আমি নাম্বারটা ঠিক করে দিচ্ছি। দুঃখিত। 07498000686। এটার মধ্যে বিকাশ, নগদ দুইটাই আছে। আপনারা দয়া করে একটু এগিয়ে আসবেন। এখন পর্যন্ত কেউই এগিয়ে আসেননি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এগিয়ে আসবেন। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। ও আরেকটা কথা, শেষ কথা বলে নেই, আমরা যেহেতু পেইড লাইভ শুরু করেছিলাম, বলেছিলাম রোজায় আমরা পেইড লাইভ করব। হ্যাঁ, আমরা অবশ্যই রোজায় আমরা পেইড লাইভ করব।
আজকের লাইভটির উদ্দেশ্য হলো আপনাদের সকলকে জানিয়ে দেওয়া, আপনারা পরবর্তী যে লাইভগুলো দেখবেন, মানে গতকালকে হোক আর পরশুদিন হোক, যে লাইভগুলো আপনারা দেখবেন সেই লাইভগুলো আর আপনারা এই পেজ থেকে দেখতে পারবেন না, সেটা দেখতে পারবেন শুধুমাত্র সেই গ্রুপ থেকে। তো সকলের উদ্দেশ্যে জানানোর জন্যই আজকের এই লাইভে আমরা পাবলিক লাইভটি আমরা চালু করেছি। আর আমি এতটুকু আশাবাদী যে আপনারা এতটাই নিষ্ঠুর না যে একটা রোজাদার এতিম বাচ্চা সে সেহরি না খেয়ে রোজা রাখবে। তো আপনারা সবাই এগিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট রইল। যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই সেটা দিয়ে এগিয়ে আসবেন, সেটা হোক 1 টাকা, আর হোক 100 টাকা, হোক 10,000 টাকা। তো আর কথা বাড়াচ্ছি না, আমার সাথে আছে অনেকদিন পর আমার ছোট ভাই সামি, আর এদিকে আছে আমাদের মাহিন। তো আমরা তিনজন চলে আসলাম একদমই একটা নতুন জায়গার মধ্যে। জায়গাটার নাম মানুষ খেকো পুকুর। এই পুকুরটার মধ্যে এখন পর্যন্ত দুইটা মানুষ কেড়ে নিয়েছে, আর এটার প্রত্যক্ষদর্শী আমাদের মাহিন। ইভেন সেই যেই দুইজন এই পুকুর পাড়ে এরকম নির্জন জায়গার মধ্যে এসে তারা এই পুকুর পাড়ে এসেছিল, এখান থেকে তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। এটা আমাদের মাহিনেরই আত্মীয় ছিল, এটা মাহিনের নিজ চোখে দেখা। তো যাই হোক, এই পর্যন্ত মনে হয় 3-4টা ভাই 10 টাকা 10 টাকা করে দিয়েছে। এক ভাই 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দান কবুল করুক। তো মাহিন, আমরা কিভাবে শুরু করব আর কোন দিক থেকে শুরু করব? মানে এই পুকুরে তো নামা যাবে না। পুকুরে কি পানি আছে? হ্যাঁ, পানি আছে। তাহলে তো পুকুরে নামা যাবে না। তাহলে আর কোন দিকটা তোমার তোমার মতে আর কোন দিকটাতে বেশি মানে অ্যাক্টিভিটিস বা ওইগুলার চলাফেরা, জিনজাতির চলাফেরা? এটা পুরো বাগানটাতেই চলাফেরা আছে। যে এখানে সামনে মনে করলে সিরিয়ালে 3টা গাছ আছে, আপনার বাজার আছে 3টা। আচ্ছা, সামনে আছে এই যে একটা, আর আপনার পিছনে একটা আছে। অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, রমজান মাসে জিন বন্দি, শয়তান বন্দি থাকে। রমজান মাসে শুধুমাত্র ইবলিশকে বন্দি করে রাখা হয়, এছাড়া জিন ও ইনসান মানুষের ইবাদত, আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে। তার মধ্যে আমাদের মতো কিছু শয়তান জিন আছে, শয়তান জিন মানুষ আছে, তারা তারা দুনিয়াতেই থাকে। বাবুল মল্লিক, আপনাকে আপনাকে আপনার কমেন্টের রিপ্লাইতে আপনাকে ইন্ডিয়ান নাম্বার দেওয়া হয়েছে। আপনি চাইলে সেই নাম্বারে ফোন পে করতে পারেন। হ্যাঁ, একটু জোরে বললো যেন আমাদের দর্শকরা শুনতে পারে। সামির ভাইয়ের বলতেছি যে এই পুকুর আর ওই সাইড আর একটা পুকুর আছে, এই দুই পুকুরের পানি কখনো ইচ্ছা শেষ করতে পারে না। তো এখন পানি কোথায়? এই যে আন্দার টু এই যে টুটুক জায়গা, এই যে জায়গাটা আছে না, ও ওই যে পানি আছে, হ্যাঁ হ্যাঁ। এখন ওই মাটির জায়গায় ইয়ে করে আর কি, এখন ওর মানে এই এতটুক জায়গার পানি এটা সেচেও শেষ করতে পারে না। এইটা আর ওই সাইড একটা আছে, ওই সাইড একটা, আর এটা তো কেউ ইস্তো মানে সাহস করে না। আর নর্মালি তো এখন এখানে আর মানুষই আসে না। না, এই যে দেখেন না পুকুরের অবস্থা দেখে, পুরো চারো সাইড জঙ্গল হয়ে গেছে, পানি দেখা যাচ্ছে। আর ওই পুকুর তো ইসবার না, মানে ইসা নামই লয় না, আজও দেখি না ওইটা ইসতে। আর কি এগুলো ইসার নাম রয়েছে, এক সময় আমরা আইতাম এটা ইসতে, কিন্তু 2-3 দিন লাগে ইসতো। কোন জায়গা থেকে কি হলো এটা? পিছন থেকে আইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ, কলিজা কাই পড়ছে। এই এখানে আনুমানিক কয়জন মানুষ মারা গিয়েছিল এই এটা কাঁপতেছে এখন। এত মোটা গাছ? আল্লাহু আকবার। কত মোটা গাছ, এরা এমনি এমনি কাঁপতেছে। কত মোটা গাছটা কিভাবে কাঁপলো? তার কাছে কাঁপে। সুপারি গাছ। ইন্না লিল্লাহ। দেখেছেন আপনারা, প্রমাণ পেয়ে যাচ্ছেন যে রমজানে ইবলিশ বন্দি থাকে, কিন্তু জিন বন্দি থাকে না। থার্মালটা কই? থার্মালটা চালু করে রাখো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আচ্ছা, পুকুরটার সামনে দাঁড়াই। আসসালামু আলাইকুম। আমরা শুনেছি যে এই পুকুরের মধ্যে আপনি দুইটো জ্বলন্ত পান আপনি নিয়ে নিয়েছেন এই পুকুরের মধ্যে ফেলে। তাও কি অবস্থায় পাওয়া গেছিল তাদের? একজনকে পাওয়া গেছিল ওই ইয়ার উপরে, বাঁশ জারের উপরে, আর আরেকজনকে পানিতে ভাসমান পাওয়া গেছিল। পানিতে ভাসমান পাওয়া গেছিল। আরেকজনকে যে বাঁশঝাড়ের জারের উপরে পাওয়া গেছিল। বাঁশঝাড়ের উপরে যে পাওয়া গেছে, তারে কি মানে ভিজা শরীরে পাওয়া গেছে এরকম কিছু? না, যারা বাজারের উপরে পাওয়া গেছে তার বিজয় শরীর ছিল না। ও মানে একজনকে পানিতে চুবাই মারছে, আরেকজনকে বাঁশঝাড়ের উপর উঠে বাজারের রাখছে। ইয়া করে আর উনি কি বাজার বাঁশঝাড়ের উপরে যখন ছিল তখন কি মৃত ছিল? হ্যাঁ। কি ভয়ানক। ইন্না লিল্লাহ। এই জায়গাটা দেখেই তো কিরকম জানি লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক, আমি চলতে চলতে বলতে থাকি, আমার মাদ্রাসার বাচ্চাদের আগামীকাল থেকেই ওদের সেহরি খাওয়ার মতো কোনো আয়োজন নেই, আমি দিতে পারিনি। তো আপনারা যারা, এই যে জায়গাটা দেখা যায় না, হ্যাঁ, এই জায়গায় দুইটা কবর আছে। ওই ঝোপটার মধ্যে, জঙ্গলটা দেখা যায়, হ্যাঁ। এটার মধ্যে দুইটা কবর আছে। আল্লাহু আকবার। তো আমি সেরকম ভাবে তাদের সবার সেহরির আয়োজন করে দিতে পারছি না। এই আমার পিছে। আয় হ্যাঁ, সব দিকে টাকাটাকে শুরু কিরে, এইদিকে ওটাকে, এইদিকে ওইদিকে। চারদিক থেকে দিয়ে আমাদের পুরোটাকে শুরু করছে। এর আগে দিয়ে একটা শব্দ হয়েছে বিকট, হ্যাঁ, শুনতে পারছেন আপনি? এর আগে দিয়ে একটা চিৎকারের শব্দ আসছে, তারপর দিয়ে হলো গঙ্গানির শব্দ, চিৎকারের শব্দের পর তার পাখি ডাকতেছে, তারপরে হলো গঙ্গানির শব্দটা, এরপর দিয়ে যে এই সাইড শুরু হয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এই গাছটা, এই গাছটার আগে প্রায় সময় এই ওই যে তুমি যেখানে কবরের কথা বলছো না, ওইখানে শব্দ হচ্ছে। ওটা কি কবরের ওইখানে আলো জ্বলে কি? ওই যে লাইট নিবা তুমি। থার্মোটা ধরো না। হ্যাঁ, তুমি যে জঙ্গলের ভিতরে কবর বললা, সেই জঙ্গলের মধ্যে দেখো একটা আগুনের গোলা। সেই জঙ্গলের মধ্যে দেখো একটা আগুনের গোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
আপনারা কি কেউ আছেন এই মুহূর্তে আমাদের আশেপাশে? কই কি হলো? আমার গায়ে তো হাত তুলছে। শব্দ তো একটা হইছিল দেখলাম। শব্দ তো আমার পাইছি, এখানে মারছে, আমার মারছে। শব্দ পাইছি। আমি তো আমার তো মোবাইল এদিকে, আমি তো তাকে এসে এদিকে, আমি কিন্তু এই যে এদিকে তো এমনি কিছু দাঁড়ায় দেখিনি। এখানটা আমি তো দেখতেছি। অন্যদিকে খেয়াল রাখতেছিলাম। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। ওই যে সেই আগুনটা দেখো, এখনো দেখা যাচ্ছে। কিন্তু এই জঙ্গলের ভেতরে একদম গাছগাছরা, যেখানে কবরস্থান, পুরা গাছ গাছ। হ্যাঁ যেখানে কবরস্থান, এখানে এই আলোটা কিসের আসবে? এটা তো ইম্পসিবল। দেখো তো থার্মালটা দেখো তো। আচ্ছা, তোমরা আমার পিছন দিকে খেয়াল রাখো দুজন। আর আমি এটা দেখাতে দেখাতে আমি আপনাদের আরো একবার বলছি, দেখেন, এতিমখানার বাচ্চাদের জন্য একটু আগাবেন। ওরা আজকে সেহরি করার পরে কালকের থেকে আর সেহরি করে রোজা রাখতে পারবে না। যদি আপনাদের মাধ্যমে ওরা রোজার ব্যবস্থাটা হয়, আল্লাহ পাক ইনশাল্লাহ এর উত্তম প্রতিদান আপনাদের দিবেন। আপনারা যার যতটুক সামর্থ্য আছে, যার যতটুক সামর্থ্যে কোলায়, আপনারা সবাই একটু এগিয়ে আসবেন। যে যতটুক দিয়ে পারেন ততটুক দিয়েই আপনারা এগিয়ে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা টাকা পাঠাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমার এই ফোনেই টাকাগুলো আসছে। আমি এখন লাইভ চলাকালীন অবস্থায় সেগুলো আমি চেক করতে পারবো না। যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা আমার পেজে, হ্যাঁ এই যে দিক দিয়ে দৌড় দেওয়ার শব্দ আসলো মাত্র। এই যে একদম এই যে দিক দিয়ে। এই যে জায়গাটা। এদিকে কি রাস্তা আছে? আর কি ওই পুকুরের আইল। পুকুরের আইল। পুকুরের পার এটা। ওরে বাবা, ওদিকে দেখ না, লাইট মার না, এদিকে। ওদিকে লাইট মার, দেখ গাছের কি ঘন জঙ্গল। অনেক জঙ্গল। জি, আমার বিকাশ নাম্বারটা নিচে দেওয়া আছে, পিন করে দেওয়া আছে। আপনারা আমার নিচের যে ছবিটা, ওটা ক্লিক করলে বিকাশ নাম্বারটা পেয়ে যাবেন। যদি না পেয়ে যান, আমি নাম্বারটা আরেকবার লিখে দিচ্ছি। আমি আরও একবার লিখে দিলাম। আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেন। আর দয়া করে আমাদের এতিম বাচ্চাদের কালকের সেহরি, শুধু কালকে না, আগামী যে কদিন রোজার মাস আছে সেই কদিন যেন ওদের সেহরির ব্যবস্থা আমরা করে দিতে পারি। এর জন্য আপনারা সবাই একটু এগিয়ে আসবেন, একটু এগিয়ে আসবেন। আর অনেক মানুষ আছেন যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, তাদের উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা তো অনেককেই জাকাত ফেতরার টাকা দিয়ে থাকেন। তো দয়া করে যদি সেই জাকাতের সামান্য কিছু অংশ আমার এতিমখানার ছাত্রদের জন্য আপনারা দেন বা এগিয়ে আসেন। এই আমি নাম্বারটা আবার দিয়ে দিয়েছি, মুখেও বলে দিচ্ছি, 01749। গ্রামের লোক দান করে না, গ্রামের লোক, এটা এমন একটা জায়গায় সেই মাদ্রাসাটা, পারলে গ্রামের লোক সেই মাদ্রাসাটাকে উঠিয়ে দেয়। একমাত্র আমার কারণে সেই মাদ্রাসা সেখান থেকে উঠাতে পারেনি। ইভেন সেই মাদ্রাসার দায়িত্বটা সম্পূর্ণ আমার উপরে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই মাদ্রাসা সেখানেই থাকবে। সেই বিনা বেতনে গরিব অসহায় ঘর ছাড়া বাচ্চারা সেখানে পড়াশোনা করবে। নাম্বারটা ঠিক করে লিখে দিয়েছি। নাম্বারটা হলো 01749800686।
ইন্ডিয়া থেকে কিভাবে পাঠাবো ভাইয়া? আমি ইন্ডিয়া থেকে কিভাবে পাঠাবেন? এই সাইডে যেমন পানি পড়তেছে না, আমি নাম্বারটা লিখে দিচ্ছি। সামির ভাই আপনারা কি বলি, এই সাইডে যেমন পানি পড়তেছে না, বিল্টু আমি আপনাকে নাম্বার লিখে দিয়েছি, আপনি ওইখানে ওই সাইডে কোনো বাড়ি আছে? বাড়ি এই নাম্বারে ফোন পে করতে পারবেন। দেখেন পানি যে পুকুরে পড়তেছে দেখেন। এই জায়গাটা আসলেই ডেঞ্জারাস, ভয়ঙ্কর একটা জায়গা। এই যে পানি পড়তেছে দেখেন। ও আচ্ছা, এখানে আমি বলতেছি পানি পড়ে শব্দ কোন জায়গায় থেকে আসছে? মাটির নিচ থেকে যেমন পানিটা উঠতেছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটা বাস ঝাড়ের নিচে দাঁড়াই আছি। আজকে শিকড় ভরা অনেক বড় বড় গাছ। ঘুমরানি সাউন্ড হলো মাত্র। দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে। হ্যাঁ, এই যে দিকে ঘুমরানি সাউন্ড হয়েছে মাত্র। দাঁড়া, ফ্ল্যাশ লাইট অফ করে দেন। আমরা তো জঙ্গলে এখন তো ঢুকিই নেই, ঢুকবো। ওটা কি কিছু নাকি না গাছ? এটা কি এরকম একটা আলোর মতো? গাছ এই 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 যে 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 জ্বলে উঠছে। এই যে এই যে এই যে এই যে চলে গেছে। আমি তোমারে বললাম না এদিকে ঘুমরানির একটা সাউন্ড হইতেছে। আল্লাহু আকবার, ও আল্লাহু আছে আকবার। আছে আশেপাশেই আছে। ও এখন আমাদের পিছনে আছে। ও আশেপাশে। তাহলে আমরা কি, তোরা একটু সামনে সামনে টর্চটা ধর, আমি থার্মালটা ধরে ধরে আগে শিকড়গুলো আমার বলিস, যেন আমি আবার উষ্টা না খাই। দেখি না কিন্তু নিচে। জি, আজকের প্রথম লাইভটা ফ্রি হচ্ছে। আর আগামীকালকে আমাদের ওই পেইড গ্রুপে লাইভ হবে। যারা এখনো পেইড গ্রুপের সন্ধান পাননি, তারা 299 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের পেজে আমাদের যে নাম্বারটা পিন করা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার স্ক্রিনশট দিবেন। দেওয়ার পরে আপনাকে সেই সিক্রেট গ্রুপের লিঙ্ক, এই ওই যে কেমন করতেছে? ফুসকি দে। আল্লাহু আকবার। অনেকেই না জেনে অনেক কথা বলছেন যে রমজান মাসে জিনবন্দি থাকে। রমজান মাসে জিনবন্দি থাকে এরকম একটা হাদিস খুঁজে বের করে আপনারা দয়া করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। ভাই ওদিকে কি একটা সাউন্ড হচ্ছে? কোন দিকে? ওদিকে ওই যে ওদিকে বাবা, একটা জিনিস চিন্তা করেন যে জঙ্গলটা কত বড়। জঙ্গলটা কত বড় না, কালকে থেকে আর ফ্রি লাইভ হবে না। আজকে যারা লাইভ দেখছেন, কালকে আরও ধামাকা ধামাকা লাইভ হবে। কিন্তু সেই লাইভ দেখতে হলে আপনাদের আমাদের সেই পেড গ্রুপে যেতে হবে। আর পেড গ্রুপে গিয়ে যাইতে হলে আপনাকে 299 টাকা এন্ট্রি ফি দিতে হবে। এন্ট্রি ফি দিয়ে আপনি রোজায় আগামী কমপক্ষে আরও 7 থেকে 8টি ধামাকা লাইভ ইনশাল্লাহ দেখতে পারবেন। আর আজকের এই লাইভটি এখান থেকে করার মানে হলো যেন সবাইকে জানিয়ে দেওয়া যায় যে আমাদের পেড গ্রুপের থেকে পরবর্তী লাইভগুলো হবে। এই জন্যই আজকে এখান থেকে এই পেজ থেকে লাইভ করা হচ্ছে। আসসালামু আলাইকুম।
ওদিক থেকে আইছে। ওদিক থেকে যেদিকে তুমি ইদে ধরলা ওই জঙ্গলের ভিতর থেকে আসছে। এদিক দিয়ে করতে আসবে। এটা একটা বড় পুকুরের পানি নেই, ওইটা একটু, ওটা পুকুরে আছে বা ছোট। ভিতর থেকে পানি উঠতেছে, নিচে পানি উঠতেছে। ইয়ে দেখেন পুরা যেমন লাগে মাটির থেকে পানিটা বাড়িতেছে না। আপনি যদি এই মুহূর্তে আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে কি আপনি কোনোভাবে জি আলামিন খান চয়নদার নাম্বারে পাঠালেই হবে। পাঠিয়ে জাস্ট আপনি চয়নদাকে জানিয়ে দিবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন, অথবা আমাকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। কারণ কালকে থেকে কিন্তু আপনারা এই পেজে আর লাইভ পাবেন না। ভাইয়া নিচে নাম্বার পিন করা আছে, আপনারা দয়া করে ওই নাম্বারে বিকাশ করতে পারবেন। আর বিকাশ করলেই হবে না, যেই নাম্বারে বিকাশ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি আপনার স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন। এর পায়ের হাঁটার আওয়াজ আসে কই থেকে, পিছন থেকে? আমরা এই জঙ্গলের ভিতরে ঢোকা যাবে না? ওদিকে ঢোকা যাবে? ওই সাইডে তো বেশি বড় না, তার থেকে একটু লম্বা, ওই মতো ছোট ছোট জমি। এদিক এদিকে যাওয়া যাবে। আসো সামি। অ্যাক্টিভিটিস যেহেতু এখন হচ্ছে না, এখন আমরা হেঁটে জায়গা ক্লোজ করছি, অন্য জায়গায় যাচ্ছি। তো আমি যেতে যেতে আবারও বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কারণ আগামীকাল সেহরি খাওয়ার মতো অবস্থা আমার এতিমখানার বাচ্চাদের নেই। আপনাদের যার যতটুক সামর্থ্য আছে এতিমখানার বাচ্চাদের জন্য একটু এগিয়ে আসুন, দয়া করে একটু এগিয়ে আসুন, যে যতটুক দিয়ে পারেন এগিয়ে আসুন। কারণ আমাদের কালকে দুপুরের মধ্যেই তাদের বাজার করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, ব্যাগে এক্সট্রা লাইট ছিল। ব্যাগে তো এক্সট্রা লাইট আছে না, আর সাথে আছে না। না না সাথে না, ব্যাগে ওইদিকে যাইতে হইবে। ওই দিকে একা কারো যাওয়ার দরকার। এই ওটা কিরে সাদা, ওটা কিরে সাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে 2 গাছের ফাঁকে ছিল, দাঁড়া। বাবলু মল্লিক, আপনি যে ইন্ডিয়ান নাম্বারে টাকা ছেড়েছেন সেটার একটা স্ক্রিনশট আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেন। লোক জি, রমজানের বাজার করেছিলাম আমরা, রমজানের ইফতারের বাজার করেছিলাম ভাইয়া, সেটা পোস্টে বারবার বলে দিয়েছি। আর ফ্রিতে দেখতে পারবেন না, যারা বলছেন ফ্রিতে দেখবো, ফ্রিতে দেখতে পারবেন না। আপনাদের ফ্রিতে দেখার টাইম আজকেই শেষ। ফ্রিতে দেখার টাইম আজকেই শেষ। আজকে এটা শুধুমাত্র ফ্রিতে করা হয়েছে যেন আরো মেম্বার জয়েন হয়, আর আমরা যেন এতিমদের ঈদের মধ্যে ভালো পোশাক ও ভালো খাবারের ব্যবস্থা করে দিতে পারি। তার জন্যই এই পেইড লাইভ। আপনার
আল্লাহু আকবার। এরকম জায়গায় কি এত রাতে কি মানুষ আসে? কি মনে হয় কোনো শব্দ আছে কুকুর ছাড়া? তাহলে আমরা কুকুর ওই যে এর আশেপাশে নেই, কুকুরও তো কুকুর আশেপাশে নেই, কুকুর বাইরে। 1/2 কিলোমিটার দূর থেকে যে ইয়া করতেছে ওইটার শব্দ আইতে আছে আশেপাশে। এতিমখানার বাচ্চাগুলাকে দেখান না যে? ওর জায়গায় ভাইয়া, আমাদের এতিমখানার মনে বাচ্চাগুলাকে নিয়ে অনেকবার পোস্ট দেওয়া হয়েছে, অনেকবার ভিডিও দেওয়া হয়েছে, আপনি দেখেননি সেটা। আপনি চশমা পরেন। আর যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করছেন, আমি বলছি তাদেরকে আমি লাইভ শেষ করে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আর কালকে রাতের লাইভ অবশ্যই আর আপনারা ফ্রি দেখতে পারবেন না। কালকে রাতের লাইভ অবশ্যই আপনাদের পেড গ্রুপে দেখতে হবে, এই পেজে আর হবে না। কিরে, এই যে এইদিকে শব্দ হইতেছে। হ্যাঁ গুগনে নিয়ে দিছে। আমার পিছন থেকে লাইট মেরো না, আমার নিজের ছাই এত বড় হয়ে আসে। আরে একটু সামনে যাও। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি এই মুহূর্তে এখানেই আছেন। ওই যে 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 ওই তো ভাসতেছে, শুধু বডিটা শূন্য ভাসতেছে। দেখ এই 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 গেল গা অর্ধেক। অর্ধেক, হ্যাঁ হ্যাঁ অর্ধেক। অর্ধেক ছিল এটা। উপরের অর্ধেক, হাত মাথা, 2 হাত আর মাথাটা। হ্যাঁ এই এই দিক থেকে হাঁটা শব্দ। বাজারের ডাল ভাঙ্গা মনে যাচ্ছে না, কেউ আইতাছে। হ্যাঁ কাক করে একটা শব্দ হলো, টক করে। এই চারদিকে তো ভয়ঙ্কর আওয়াজ রে। হ্যাঁ, রাজু কর্মকার, আপনারা লাইভ দেখার দরকার নেই, আপনাকে ব্লক করে দিলাম। আমরা মানুষ কতটা অসহায় হলে, কতটা মানে কঠিন হলে, কঠোর হলে, এতিম বাচ্চা, অসহায় মানুষ, এদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়াতে চাই না মাত্র 200 টাকা, 500 টাকা, 20 টাকা দিয়ে। কিন্তু রাস্তাঘাটে নিজে ফেমাস হওয়ার জন্য 10,000, 5,000, 2,000, 3,000 মাসের বাজার, এটা সেটা সব কিছু করে দিয়ে ফেমাস হচ্ছে। এটা হলো তাদের ক্যামেরার সামনের রূপ। আর ক্যামেরার বিপরীতের রূপ হলো তখন তারা বাসায় যে হিসাব করে ভিডিওতে ভিউজ হইলো কত, কত হইলো না হইলো, কত যদি হওয়া বন্ধ হয়ে যায়, তখন তারা সুন্দর করে সেই ভিডিও বানানো বন্ধ করে দেয়। রাস্তাঘাটে ঘুরে ঘুরে গরিব অসহায়দের ভিডিও বানাইলে আমিও বানাইতে পারতাম। 50,000, 60,000, 1 লাখ টাকা খরচ করে, 50,000, 60,000, 1 লাখ টাকা খরচ করে ভাইয়া একটা জায়গার সমাধান করতাম না। একটা জায়গার সমাধান কোনোদিনও করতাম না। 50,000 টাকা দিয়ে, 1,000 টাকা করে দিয়ে 50 জনকে নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়তাম। 50টা ভিডিও যদি 50 দিন ছাড়ি, এমনি যে কেউ লোক ভাইরাল হয়ে যাবে। সেই ভাইরাল হওয়ার নেশা আমার নাই, মানুষের উপকার করার নেশা আছে। সেই জন্যই আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা করে মসজিদ বানিয়েছি, এতিমখানা বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, অসহায় মানুষের জন্য ঘর বানিয়েছি, শয়ে শয়ে হাজার হাজার লোকদেরকে করোনায় খাবার দিয়েছি।